আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলের প্রতি আমার ঈদ শুভেচ্ছা। ঈদ মুবারক। Mubarak, Eid Mubarak, everybody, my friends and my relatives and my viewers, all are there welcome. আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা মাশাআল্লাহ ঈদ জামাতে যাচ্ছি। বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে অডেল অ্যাভিনিউতে PS106 স্কুলের প্লেগ্রাউন্ডে পরপর দুটি জামাত অনুষ্ঠিত হবে। আমরা যাচ্ছি প্রথম জামাতে অংশগ্রহণ করতে। আমরা এক রাস্তা দিয়ে যাচ্ছি, ফিরবার সময় আবার অন্য রাস্তা দিয়ে যাব। এটা সুন্নত। এক রাস্তায় ঈদগাতে যাওয়া আর আরেক রাস্তায় বাসায় ফিরে আসা। আমরা চলে আসছি প্লেগ্রাউন্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনেক মুসল্লিরা এসে গেছেন মাঠে। আমরা এখন মাঠে স্থান নিলাম। মানুষ যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করে থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। পরিবারের মধ্যে আপনি শুধু ভালো জিনিস খাবেন, ভালো করবেন, আর কাউকে জিনিসটা কোর্ট থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় স্যাক্রিফাইস করা উচিত, সব জায়গায় স্যাক্রিফাইস কায়েম করা, এটাই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ যে হালাল পশু আমাদেরকে খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন, এই থেকে পশু থেকে যেন আমরা কুরবানি দিয়ে নিজের পশুত্বকে দূর করি। এই জন্য আজকের দিনে আমাদের উচিত হবে যে আল্লাহর ওয়াস্তে আমরা বাই বাই হিসাবে এক অন্যের প্রতি মন ক্লিন করব। পিছনে সব শেষ। প্রথম জামাত পড়াবেন বাংলা বাজার মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া সাহেব। আর অনুরোধ আপনাদের খেদমতে, আমরা ওয়ান টাইমে নামাজ পড়ার চেষ্টা করব। পিছনে যারা আপনারা সামনে আসেন, প্লিজ পিছনে যারা সামনে আসেন, সামনে সওয়াব বেশি আপনারা তো জানেন। পিছনে যারা সামনে আসেন, পিছনে যারা কুরবানি দিবেন নিয়ত সহি করবেন। আজকের দিন আমাদের ঈদের দিন। ইসলামিক শরিয়ায় আমাদেরকে একটা ইকুয়াল টাকা, আমরা মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। জালিমকে আল্লাহ হেদায়েত করুক আর মজলুম যারা তাদেরকে আল্লাহ সাহায্য করুক, আমরা দোয়া করব। 4 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। প্লিজ কখনো আত্মীয়তার সম্পর্ক ভুলবেন না। নিজের ফুফু, চাচা, খালা যারা দেশে আছে একটা কল করবেন, তাদের সাথে কথা বলবে, ঈদ মুবারক সেলিব্রেটিং করবে নিজের ফ্যামিলির লোকদের সাথে। আমরা আনন্দ উৎসব যেটা সবার মাঝে যেন সমানভাবে বিরাজমান থাকে, আমরা সেই চেষ্টা করবো। নাম্বার 5 এখানে শেষ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Eid Mubarak, Eid Mubarak. আজকে পরিষ্কার সুন্দর মতো ব্যবস্থা করার জন্য আমাদের একদিন শরীর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমাদের খতিব সাহেব জনাব ইয়াহিয়া সাহেব, তিনি অত্যন্ত মূল্যবান কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন, দেশে যারা আত্মীয় স্বজন আছেন, ভাই বেরাদর আছেন, খালা ফুফু আছেন, তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য, দেশের বাড়িতে কুরবানি দেওয়ার জন্য বলেছেন। দেশের আত্মীয় স্বজন যাতে কুরবানির মাংস পাইতে পারে সেই ব্যবস্থা করতে বলেছেন। স্বজনদের টেলিফোন করে খবর নেবেন এবং কুশল বিনিময় করবেন, ঈদ মুবারক বিনিময় করবেন। এটা আমাদের করা উচিত দেশের আমাদের আত্মীয় স্বজনের প্রতি। এটি খুবই মূল্যবান কয়েকটি কথা বলেছেন আমাদের ইমাম সাহেব। তিনি আরও বলেছেন, প্রয়োজনে কুরবানি দুটো দিবেন, একটি দেশে দিবেন আর একটি এখানে দেবেন। আপনিও মাংস খাবার
সুযোগ করে নেবেন এবং দেশের বাড়ি আত্মীয় স্বজনকেও মাংস খাওয়ার সুযোগ করে দিবেন। আত্মীয় স্বজনদেরকে কখনো ভুলে যাবেন না। ওরা আমাদের প্রতি আশা করুক আর নাই বা করুক, আমাদের কর্তব্য আমরা যেন আদায় করে যাই। আপনাদের সাথে নেক্সট আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ প্রেসিডেন্ট সাহেব। আমরা এখনই আমরা নামাজ শুরু করবো। আমি সম্মানিত মুসলিমিয়াকে আমরা অনুরোধ করতেছি আপনারা বসে যান লাইনে না। আমাদের ইমাম সাহেব এখনই। যদি আপনারা আর কেউ মসজিদে লাইফ মেম্বার দিতে চান অথবা মসজিদে যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা ডোনেট করতে চান, ইনশাআল্লাহ সুযোগ আছে। আমাদের ডাক্তার সাহেব সুন্দরভাবে বলেছেন, আপনারা অনেকে আন্ডারস্ট্যান্ড করছেন যে বড় করে বিল্ডিং করা দরকার, সহযোগিতা দরকার। আপনারা তো সবাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। এখন বাকি যারা আছেন আপনাদের আত্মীয় স্বজন, নিজের ভাই বিরাদর বাইরে যারা থাকেন, তাদের সাথে যোগাযোগ করে মসজিদে ফান্ড কালেক্ট করার চেষ্টা করবেন কিনা ইনশাআল্লাহ। আজকে বলবো না ঢাকা দিন, ঈদের দিন আপনারা আসছেন, সবাই ফুর্তিতে থাকেন। টাকার কথা চাইলে তো মনে একটু ভালো হবে, চাইবে না, ফুর্তি থাকেন। আজকে অন্তত আজকের এই দিন সবাই মন করলে হাসেন, একটু হাসেন তো সবাই, হাসেন, ঠিক আছে? তো মনটা একটু ফ্রেশ রাখেন, একটু হাসেন, ঘুরতে থাকুন। আজকের এই দিনে ঢাকার বিগিনিং থেকে যদি আমাদের সহযোগিতা থাকে, আমরা ফাউন্ডার হিসাবে মসজিদে স্বীকৃতি লাভ করলাম আল্লাহর কাছে। আমাদের ফাউন্ডার হিসেবে আল্লাহ আমাদের চাচা দিতেন। এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ওখান থেকে আপনারা, এই জন্য আপনারা চেষ্টা করবেন, আপনারা সবাই চেষ্টা করবেন আল্লাহর করে সাহায্য করার। 2 নম্বর হচ্ছে মসজিদের চলমান যে খেদমতগুলো চলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ খুব সুন্দর এবং সুচারুভাবে মসজিদ চালাইতেছে এবং সবাই সময় দিতেছে। আল্লাহ যেন কবুল করে। আপনারাও আমরা সবাই মিলে আমরা চাই এখানে সুন্দরভাবে সবকিছু চলুক। এই মসজিদের অনেক প্ল্যান প্রোগ্রাম চলতেছে এবং বর্তমান সময় যে কয়েকটা প্রোগ্রাম হাফিজি মাদ্রাসা ফুলটাইম, আপনারা জানেন 2015 সামার ক্যাম্প এই বছর নতুনভাবে সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। আপনারা জুলাই থেকে সামারের ভর্তি চলবে, আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন, প্রয়াস আছে নিয়ে যাবেন এবং সর্বাত্মক সহযোগিতা আপনাদের চাই। সর্বোপরি সর্বশেষ কথা হলো, প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে পারছি না, মাঠের দক্ষিণ দিকে নীল পর্দার আবরণে মহিলাদের নামাজের সুব্যবস্থা রাখা হয়েছে এবং প্রচুর মহিলা মুসল্লি রয়েছেন, অংশগ্রহণ করছেন আমাদের সাথে নামাজে। আমি আপনাদেরকে বিষয়টি অবহিত করলাম যে এখানে মহিলাও ব্যবস্থা আছে। ধন্যবাদ। আমরা নামাজ শুরু করবো এখনই। এর আগে নামাজ সম্বন্ধে 2টা কথা বলি। ওয়ান টাইম নামাজ শুরু হচ্ছে জানাজা থেকে ডিফারেন্ট। আমরা অনেক সময় ঈদকে জানাজা বানাই, জানাজা কি ঈদ বানাই না। নওয়াইতু আন সাল্লাল্লাহু তাআলা রাকাতাই সালাতি ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি, এক্সট্রা 6টা তাকবীর। ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজিআন ইলা জানিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত ঈদুল আযহা নামাজ ইমামের পিছনে এক্সট্রা 6 তাকবীর পড়তেছি আল্লাহু আকবার। শেষ বাদের রাকাতে রুকুতে যাওয়ার আগে আবার এক্সট্রা 3টা তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন 4 নম্বর তাকবীর দেন। আপনারা মনে থাকবে তো ইনশাআল্লাহ ফলো করবেন। একটা দায়িত্ব দিয়ে জানিলাম, সববার আমার আল্লাহ যেন কবুল করে। আর তারা ওয়ার্ল্ডের জন্য খাতার সুজা করুন, গ্যাস ফিল করুন, সবাই একটু খাতার সুজা করুন। পিছনে যারা সামনে চলে আসুন, মেহরবানি করে খাতার সুজা করুন। আমাদের খাদিম ভাইদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার বক্সগুলো সবারই এখনো জমা দেন নাই, প্লিজ সামনে এসে জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্সগুলো নিয়ে আসেন প্লিজ। বক্স যারা পিছনে আছে আপনাদের বক্সগুলো সামনে নিয়ে আসুন। নামাজের পরে আপনার বেকারির পক্ষ থেকে কিছু পায়েস আনা হয়েছে, পিছনে রাখা আছে, আপনারা খেয়ে যাবেন প্লিজ। আর আপনারা নামাজ শুরু হচ্ছে, কথা শুনছে। وإنعام أولانا من جزير العنام نعم، وأشهد أن لا إله إلا الله العظيم الفضل والكرم، وأشهد أن سيدنا محمد رسول الله سيد العرب والعجم. اللهم صل وسلم على سيدنا محمد
وعلى آله وصحبه. إنما العيد لمن أخلص لله الأعمال وخاف بالتوبة وتقربوا بالضحايا إلى الغناء الكريم واستمتعوا بها فلما أسلم وتله للجبين قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين. خليفة رسول الله صلى الله عليه وسلم سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس والده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. اللهم انصر من نصر. الله أكبر الله أكبر الله أكبر. آمين. وعلى آلك وصحبك يا الله. الحمد لله رب العالمين للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين. প্রিয় বন্ধুরা, নিজেদের জন্য, সন্তান সন্ততিদের জন্য, পিতামাতার জন্য এবং সর্বোপরি বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিনি জনগণের জন্য দোয়া করা হয়। থ্যাংক ইউ। আমাদের সেকেন্ড জামাত অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের 15 মিনিট আছে। আমাদের ইমাম সাহেব চলে আসছেন অলরেডি। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যারা সেকেন্ড জামাতে নামাজে আসছেন আপনারা সামনের দিকে চলে আসেন, এবং যারা প্রথম জামাত শেষ করেছেন আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা গেট দিয়ে এক্সিট নেওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। যারা সেকেন্ড জামাত ওকে, থ্যাংক ইউ। আল্লাহু আকবার আল্লাহু এখানে মুসল্লিদেরকে ফিরনি দিয়ে মিষ্টি মুখ করানো হচ্ছে, সবাইকে ফিরনি খাওয়ানো হচ্ছে মসজিদ কমিটির পক্ষ হতে। হাজি সাহেব, আজকে জামাত সম্বন্ধে আপনার মন্তব্য বলেন তো, কেমন হয়েছে জামাতটা? আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে অংশগ্রহণ করলাম। মাওলানা ইয়াহিয়া সাহেবের ইমামতিতে আমরা আজকে এই নামাজে আদায় করেছি। এখানে প্রথম জামাতে আমাদের এই 106-এর PS 106-এর মাঠটি, স্কুলের মাঠটি ভরে গিয়েছিল, এবং আমরা নামাজ শেষে সকলে কোলাকুলি করেছি, এবং সৌহার্দ্যপূর্ণ সবার মধ্যে একটা আচরণ, সবাই একজনকে দেখে একজনে কোলাকুলি করতেছে, সালাম বিনিময় করতেছে। এইখানে অনেকে পানি, খেজুর এবং পায়েস রেখেছেন সকল মসজিদের জন্য, মসজিদের পক্ষ থেকে। আবার এইখানে মান্নান গ্রিল পক্ষ থেকে দিয়েছে পায়েস, মসজিদের পক্ষে যে পানি ও খেজুর, তা সবাই নিয়েছেন যার যার মতন করে। এখন আবার দ্বিতীয় জামাত হবে। আজকে আবহাওয়া কেমন ভাই? আজকে আবহাওয়া চমৎকার। আমরা আগে জেনেছিলাম যে আবহাওয়া আজকে বৈরী হওয়ার সম্ভাবনা আছে, এবং মসজিদের থেকে এর প্রস্তুতিও ছিল এই মসজিদের ভিতরে পড়ার জন্য, কিন্তু আমাদের ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমরা
অত্যন্ত চমৎকার এবং সুন্দর আবহাওয়া। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি, আপনাকে জিজ্ঞেস করি, এই যে জামাইকাতে আমরা জানি যে সবচেয়ে বড় জামায়াত হয়, আমার তো মনে হয় আমাদের এই জামাত সেকেন্ড লার্জেস্ট হবে। আপনার ধারণা নাকি? ইনশাল্লাহ আমাদের যেহেতু দুইটা জামাত দিতেছে প্রচুর এখন বাঙালি, আপনারা যারা সবাই জানেন, যারা এখানে আসা যাওয়া আছে, যে এখন কি পরিমাণ লোকজন আসতেছে দেখেন। দ্বিতীয় জামাতে মাঠ ভরে যাইতেছে। ইনশাল্লাহ আমরা চাই যে আমাদের কমিউনিটিতে যেন এরকম উৎসবমুখর একটা পরিবেশ সবসময় বজায় থাকে এবং শান্তি এবং সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় জামাতেও মহিলা মুসল্লিরা আসছেন, মাশাআল্লাহ। মহিলা আসছিলেন, এখন আবার আসছেন। মহিলাদের জন্য জামাতে আলাদা ব্যবস্থা আছে। আমাদের কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় জামাত শুরু হবে, মুসল্লিরা আসতে শুরু করেছেন। তবে প্রচণ্ড রৌদ্র থাকায় কিছু কিছু মুসল্লি গাছের ছায়ায় বসতে শুরু করেছেন। নামাজ শুরু হলে হয়তো তারা সবাই এগিয়ে যাবে। আমি চাই না এখন আপনার ওই জমিটা আমরা ক্রয় করতে চেষ্টা করতেছি। আমাদের সাথে যদি আমরা এটা করতে পারি, নিউ ইয়র্কের এটা সবচেয়ে বেস্ট এবং সুন্দর মসজিদ হবে। তাই আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, চেষ্টা করবো, এটাই আমাদের কামনা। তো আমি আসলে জানি না আমার একটা কাজ করে না এখন। প্রবাস জীবনে কোরবানি নিয়ে সীমাবদ্ধতা থাকলেও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজেদের মতো এখনই দ্বিতীয় জামাত শুরু হবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় জামাতও ইনশাল্লাহ মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। প্রচুর মুসল্লি এসেছেন দ্বিতীয় জামাতেও। প্রথম জামাতের চেয়ে তেমন একটা কম হবে না, অনেক মুসল্লি এসেছেন। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ কমিটির প্রেসিডেন্ট সহ সকল নেতৃবৃন্দ এখানে অপেক্ষা করে দ্বিতীয় জামাত প্রত্যক্ষ করছেন। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. বাজার জামে মসজিদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় এখানে আছেন। আজকের এই ঈদের জামাত এবং মসজিদ সম্বন্ধে সংক্ষিপ্ত একটু বক্তব্য জানতে চাই, দয়া করে একটু বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার আব্দুস সাবুর বাংলা বাজারের মসজিদের দায়িত্বে আছি। তো আপনি এইখান থেকে ঈদের দিন আপনার সবাইকে আমি আবার পক্ষ থেকে এবং মসজিদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাংলা বাজার জামে মসজিদ থেকে 106 মাঠে ময়দানে দুইবার জামাত যারা আজকের যারা কষ্ট করে আপনার সহযোগিতা করছে আমাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত মুসলমান এবং বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। আর বাংলা বাজার জামে মসজিদের দুইটা ব্রাঞ্চ আছে, জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার।
ইসলামিক সেন্টার ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار الإسلام ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আপনাদের صلى الله عليه وعلى آله وصحبه الذين قاتلوا ঘোষণা করছিলাম আজকে আমাদের নতুন মসজিদ ভবন উদ্বোধন করার গল্প, কিন্তু আমরা দুইটা কারণ করতে পারিনি। একটা হলো আমাদের স্টার্ট করতে অন্তত $6 মিলিয়ন চেষ্টা করতেছি। আমাদের কমিটি আপনাদের সহযোগিতা সবাইকে আসার জন্য আমাদের হাত আল্লাহর ঘর তৈরি করার জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন থাকবো সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, মসজিদ কমিটির সম্মানিত প্রেসিডেন্ট ডাক্তার আব্দুল সপুর সাহেব তিনি বললেন, বাংলাবাজার মসজিদের উদ্যোগে প্রতি বছর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতি বছরই মুসল্লির সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। প্রায় একই রকম বর্তমানে 2টি জামাত অনুষ্ঠিত হচ্ছে, এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি দুঃখ করে বলেন যে এই ঈদ লগ্নে নতুন মসজিদের ফাউন্ডেশন করার কথা ছিল, কিন্তু আর্থিক এবং অন্য কিছু একটি কারণে তারিখটি পেছানো হয়েছে। পরবর্তী তারিখ সবাইকে জানানো হবে। তবে আগ্রহী ব্যক্তিরা মসজিদের আর্থিক ব্যাপারে সহযোগিতা করছেন। আরও যথেষ্ট সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, বাংলাবাজার মসজিদটি শুধু একটি মসজিদ নয়, এই মসজিদ বহুমুখী এবং স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরেকটি প্রশ্নের উত্তরে বলেন যে নিউ ইয়র্ক সিটিতে ঈদের জামাতগুলোর মধ্যে আমাদের এই জামাত ফার্স্ট কি না সেকেন্ড লার্জেস্ট তা আপনারা জেনে বুঝে নির্ধারণ করবেন। তবে ব্রঙ্কসে মুসলিম বসতি আগের চেয়ে এখন বহুগুণ বেড়েছে এবং প্রত্যেকটি মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। তারপরও আমাদের এখানে খোলা মাঠে 2টি জামাত অনুষ্ঠিত হয়। এটি আমাদের জন্য একটি খুশির বিষয় এবং আনন্দের বিষয়। তবে এর সকল কৃতিত্বের ভাগিদার ব্রঙ্কসবাসী মুসলমানদের এবং বাংলাবাজার জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের, এই বলে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঈদ মুবারক এবং ঈদ শুভেচ্ছা সবাইকে প্রদান করেন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রিয় দেশ বিদেশের মুসলিম ভিউয়ার্স বন্ধুরা, বাংলাবাজার ঈদুল আজহার ঈদের জামাত ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। খুদা হাফেজ, ধন্যবাদ।